সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের এই আজকে বৃহস্পতিবারের সকাল 8:10 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর আজকে এই টাইমে ঠিক না সব কিছু সকালবেলা আজকে সোনা বাবার স্কুল নিয়ে যাওয়া সমস্ত কিছু আপনাদের দাদারই ছিল, কিন্তু আজকে হঠাৎ এখন আপনাদের দাদাকে অফিসে বেরোতে হবে, এই জন্য আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। তাই আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি, হঠাৎ করেই অফিসে বেরিয়ে যেতে হবে আপনাদের দাদাকে। ডিউটিটা বেলাতেই ছিল, কিন্তু মর্নিংয়ে করে দিয়েছি। এই ফোন করলো জাস্ট 7:30 পরে, ওই জন্য এখনও রেডি হচ্ছে। আপনাদের দাদা এখনই বেরিয়ে যাবে। চাটা খেয়ে আর টিফিনও করে দিতে পারবো না, যেহেতু হট করে এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই জন্য চায়ের জলটা বসিয়েই দিয়েছি। আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছিলাম, চাটাও হয়েছে। আর লিকার চা রোজকারি মতনই একই, এই 3 জনের জন্য চা করে নিয়েছি ঠান্ডার ওয়েদারে। সোনা বাবা উঠে গেছে, ও খাবে, আর আমরা দুজনে চাটা খেয়ে আর একটা মানে যা হয় আর কি আছে, একা হাতে সমস্ত কিছু টাইমের মধ্যে যে কি করে করব সেটাই আমি ভাবছি। যেহেতু আপনাদের দাদা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো অফিসে, এদিকে শোনার জন্য অল্প করে ভাত করে নিচ্ছি, যে বেশি ভাত বসালে দেরি হবে অনেকটাই। এখন 8:30 বেজে গেছে। কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ওর জন্য ভাত বসালাম। আর সমস্ত সবজি নিয়েছি, ওর জন্য টিফিনের গোলা রুটি করে দেব। আর সবজিগুলো কেটে গুছিয়ে রেখে যাচ্ছি। এদিকে হচ্ছে গাজর, কুমড়ো, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে ময়দাটা একটু গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে একটু মেখে নিচ্ছি। ঝাল গোলা রুটি করবো, এটাই সোনা বাবাকে টিফিনে দিয়ে দেব। একটু সামান্য বিট নুন দিয়েছি, এমনি সাদা নুনও অল্প দিয়েছি, একটু বিট নুন দিয়েছি দিয়ে এখন গোলাটা। আর এটা খুবই হেলদি খাবার বাচ্চাদের জন্য, যেহেতু কুমড়ো গাজর সমস্ত সবজিই আছে। আর ঘষুনি দিয়ে ঘষে দিয়েছি, একটাও খুঁটে বেছে আর ফেলতে হবে না। একদম না পছন্দ হলেও, সবজি খাবো না বললেও এটা মুখে অটোমেটিক আপনিই চলে যাবে। আর এইটা করে দিলে পরে খায়, এই জন্য এখন ওর টিফিনটাও রেডি করছি। আর ওকে বললাম, শোনা বাবা তুই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নে। আর একটা যেন বেতালের মধ্যে পড়ে গেছে, এখন তাড়াহুড়ো করে আমাকে নিয়ে বেরাতে হবে, যেহেতু হঠাৎ করে আপনাদের দাদা অফিসে বেরিয়ে গেল। এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, কেননা মর্নিং ডিউটি যেতে হয়েছে, বেলায় ডিউটিটা ছিল কিন্তু। আর এখন দেখুন এই যে গোলা রুটিগুলো সুন্দর হয়ে গেছে, আর সোনা বাবার খাবারটাও হয়ে গেছে। এইটা ওকে ঘি দিয়ে, কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভাতটা ওকে ঘি দিয়ে দিয়ে দেবো, এটাই ও খেয়ে যাবে। আর আমি একটু যা সবজি ছিল কেটে তো রাখলাম, যে এসে দেখা যাক বেগুন ভাজবার কী করব, দেখা যাক। এই সবজিগুলো সব কেটে জলে ভিজিয়ে রেখে যাচ্ছি, আগে তো ওকে স্কুলে নিয়ে যাই। আর টিফিনগুলো করে ঠান্ডা করে তারপর টিফিন বক্সে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি, কেননা ও খায়, বন্ধুদের সাথে শেয়ারও করে। ওই জন্য আমি বললাম যে কেটে দিই, তাহলে সুবিধাও হবে খেতে আর বন্ধুদের দিতেও সুবিধা হবে। এখন টিফিন বক্সটা রেডি হয়ে গেছে, সোনাবাকে এখন খাবারটা ঘিটা দিয়ে দিয়ে দেব। যে পুরো গুছিয়ে নিয়েছি, জলের বোতল টোতল সব গুছিয়ে নিয়েছে। আর এখন ওর খাবারটাও দিচ্ছি, ও একদিকে খাবে আর একদিকে আমি রেডি হব, তারপরে বেরিয়ে পড়বো দুজনে। আর ঠান্ডাও হয়ে গেছে, একটু চামচ দিয়ে ঘিটা দিয়েছি, তাই একটু মেখে দিলাম যে তুই চামচটা দিয়ে খা, তত সময় আমি রেডি হই। আর এই দেখুন বন্ধুরা, ভয়েস দিয়েছি কিন্তু চারিদিকে এত কীর্তন হচ্ছে, কিন্তু আমাকে আবার সব অফ করে দিয়ে এখন ভয়েস দিতে হচ্ছে। যে বেরিয়ে পড়েছি, কিছুটা হাঁটার পরে তারপরে একটা রিক্সা পেয়েছি, এখন রিক্সায় উঠে পড়লাম। আর সোনা বাবাকে আগে দিয়ে এসে নিয়ে স্কুলে এই রিক্সায় করে যাব, রিক্সার থেকে নেমে আবার অটোয় উঠতে হবে। আর অনেক দিন না বেরানোর থাকলে যা হয় আর কি, একা হাতে যেন আজকে সমস্ত কিছু মানে পেরে উঠছি না। আর এদিকে বাড়িও চলে আসলাম, এসে আর কি করব, তাড়াহুড়ো করে ভাবছি ডালে চালেই বসিয়ে দিয়ে এদিকে মুগ ডালটা ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়ে ভাবছি যে আজকে খিচুড়িই করে ফেলবো, নিরামিষও আছে। আর দেখুন 12:30 বাজে, আমারও আসতে দেরি হয়েছে, অটোয় প্রচণ্ড মানে এই টাইমে লোক হয় না বসে থেকে থেকে।
আর দেখুন অল্প তেলে কি সুন্দর পাঁপড়গুলো দুটো একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। যে সাদা তেলটা তো খাই না, আর বেশি তেলটা পোড়া হলেও ভালো লাগে না, ওই জন্য অল্প তেলে ভেজে নিয়ে আবার সর্ষের তেলে বেগুন ভাজবো। এদিকে বেগুন ডালটা তো ভেজে সিদ্ধ জলে একদম ডেকচিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এই বেগুনটা ভেজে নিয়ে সমস্ত সবজি ভাজবো। হবে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সমস্ত সবজি দিয়েই খিচুড়িটা করবো। এই যে পাঁপড়গুলো সব ঠান্ডা করেছি, করে এই কোটোয় রেখে দিলে না বেশ কড়কড়েও থাকে, মুখটাও আটকা থাকে, এই জন্য ঠান্ডা করে ওর মধ্যে। আর এদিকে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে বেগুন ভাজলে না একটু কালো কালো হয়ে যায়। তেলটার এদিকে ডালের ফেনাটাও ফেলে দিচ্ছি, আর এখন ওর মধ্যে আবার তেল দিয়েছি, দিয়ে একে একে সমস্ত সবজি ভাজবো, ভেজে ভেজে সব দেব। এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে জিরের গুঁড়ো, আদা বাটা, সমস্ত কিছু মশলাগুলো ভিজিয়ে, আর এর মধ্যে এখন ডালের মধ্যে চালটাও দিয়ে দিয়েছি। এখন সমস্ত সবজি ভাজবো, আর এর মধ্যে দিয়ে দেবো ডালে চালের মধ্যে। একে একে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এদিকে আলুটা দিয়ে দিলাম ভেজে, এবারে বিনস, গাজরটা ভাজছি, এগুলোকেও দিয়ে দেবো। সব বেশ ডোবা তেলে ভেজে নিয়ে এবার ওই তেলটা দেখুন কিছুটা ফুলকপি ছিল তাও ভেজে দিয়েছি, এবার কালো কালো হয়ে গেছে। ওর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা কাজু কিশমিশ দিলাম, আর মশলাটা দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে একটু গরম জল অ্যাড করে ফুটিয়ে এবার ডেকচিতে ঢেলে দেবো সম্বারটা। ব্যাস আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। আর চাটনি করব কড়াইতে, তাহলে তাড়াতাড়ি করে একটু এদিক ওদিক করে করলাম দেখে না, রান্নাগুলো তাড়াতাড়ি হয়েও গেছে, কেন পুরো 12:30টার সময় বসিয়েছি আমি। আর এদিকে যে খিচুড়িটা একটু সব মিশিয়ে দিচ্ছি ফোড়ন টোড়ন দিয়ে, পুরো রেডি। আর এদিকে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দেবো। আর এই দেখুন বন্ধুরা, এই যে খিচুড়ি আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা তো দেখালাম, এই যে পাঁপড় ভাজা আর টমেটোর চাটনি। আর এখন আপনাদের দাদা অফিস থেকে চলেও এসছে, এখন খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে আবার সোনাবাকে স্কুলে আনতে যাবে, আমি আর যাব না, কেননা তাড়াহুড়ো করে বললাম না আপনাদের দাদা সকালে ডিউটি বেরিয়ে গেছিলো, ওই জন্য এবেলায় চলেও আসলো। এই দেখুন সন্ধেবেলা সে একই অবস্থা, আবার কথা বলে আবার ভয়েস দিতে হচ্ছে যে বাসন টাসন মেজে সোনাবাবাকে খাইয়ে এখন এই ঘরে একটু বসবো, কেননা বৃহস্পতিবার আমার লাইভ থাকে, এখন একটু রেস্ট নেব। আর এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা গত বৃহস্পতিবারের ভিডিও, যেহেতু আমার একটু শুক্রবারের শরীরটা খারাপ হয়েছিল, মানে বৃহস্পতিবার রাত্রিরেই আমি ভিডিও আর এডিট করতে পারিনি লাইভ করার পরে, তাই জন্য আর দেওয়া হয়নি, এই জন্য সেই ভিডিওটি এই বৃহস্পতিবারেই দিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে রাত্রে ডিনারটা দেখাচ্ছি, সন্ধে দিয়ে তো আর ভিডিও করতে পারিনি, লাইভ করেছিলাম। এই যে ভাত তো খেতে ইচ্ছা করছে না, কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে না নুন দিয়ে আর কিছু না, একটু গরম জল দিয়ে গুলেছি, এটাকে গোলা রুটি করব, আর পাতলা ঝোলা গুড় দিয়ে এটাই রাত্রে খাওয়া হবে। আর দেখুন বন্ধুরা রুটিগুলো কী সুন্দর মানে ফুলে উঠেছিল, আস্তে আস্তে চাপ দিচ্ছি আর ফুলে ফুলে উঠছে। আর তেল তো দিইনি, একবারে এক ফোঁটা তেল দিয়েছিলাম, আর তেল ছাড়াই দেখুন। আর রুটিগুলো পুরো পিঠের মতো লাগছিল খেতে, একটা গোবিন্দভোগের চালের সেন্ট বেরাচ্ছিল, আর এত সুন্দর লাগছিল সে আর বলার না। আর প্রত্যেকটাই দেখুন রুটির মতো কীরকম ফুলে উঠেছে। আর বন্ধুরা আজকের এই গোলা রুটি দিয়েই আজকের ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি, টাটা।